আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নালহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকে খুবই সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করলো। সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেখলাম, যেখানে তসলিমা নাসরিনকে নিয়ে আমাদের একটা বিশাল এরিয়া জুড়ে তার আলোচনা করা হয়েছে মুসলিম এবং হিন্দুদের বিবাহ নিয়ে। মুসলিম এবং হিন্দুদের বিবাহ নিয়ে কি ফতুয়া হবে, কি কথা হবে, সেটা একটা আলেমের বক্তব্য সেখানে উপস্থাপন করা যেত, একটা আলেমের লেখা ওখানে উপস্থাপন করা যেত। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো তাসলিমা নাসরিনের এই তাসলিমা নাসরিনের জন্য এত বড় একটা পত্রিকার মধ্যে এই জায়গা দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে, আমার কাছে বিষয়টা বোধগম্য হয় না। আমার মনে হয় যে ইসলামিক বিষয় বা রিলিজিয়াস বিষয়গুলো যারা দক্ষ, তাদের দিয়ে এটার সমাধান নেওয়াই খুব বেশি ভালো ছিল। আমার মনে হয় বাংলাদেশ প্রতিদিনের ওই পত্রিকার যেই জায়গাটুকু রয়েছে, ওই জায়গাটুকুই শুধু নষ্ট করা হয়েছে। একজন হিন্দু বিদ্বান অথবা একজন মুসলিম বিদ্বানকে দিয়ে যদি ওই জায়গাটুকু পূরণ করা হতো, তাহলে মুসলমান এবং হিন্দুরা সকলেই হিন্দু বিবাহ এবং মুসলমান বিবাহের মধ্যে কী কার্যকলাপ আছে সেটা জানতে পারতো। এই কারণেই আমাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন এগুলো বিষয় নিয়ে আলোচনা যখন হবে, তখন কোন ব্যক্তির লেখাটা সেখানে ছাপানো হবে বা কাকে নিউজ করা হবে, সেটা তারা যদি মাথায় রাখে, তাহলে এটাতে জাতি উপকৃত হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।